আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে ন্যায় বিচার নিশ্চিতে স্বৈরাচারী আমলে নৃশংসতা নথিভুক্ত করা প্রয়োজন বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এ ব্যাপারে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস। জাতিসংঘ মানবাধিকার দপ্তর বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার সুপারিশ করেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তারা নির্বাচনী পরিবেশকে অন্তর্ভুক্তিমূলক ও সমান সুযোগ সুবিধার মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার আহ্বান জানিয়েছেন। অসৎ কাজে নিরুৎসাহিত করতে পারলে প্রত্যাশিত সমাজ গড়া সম্ভব বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলেম সমাজকে বৃহত্তর ঐক্যবদ্ধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় গুরুত্ব দিয়ে প্রস্তুত করা হচ্ছে দলীয় গঠনতন্ত্র। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন শেষ ধাপে রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ৩০শে জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা হালনাগাদ। সীমানা নির্ধারণী জটিলতা কেটে গেলে প্রস্তুতি সম্পন্ন হবে। সংসদ ভবনের কাঠামো পরিবর্তনের পরিকল্পনা। উচ্চকক্ষ নিম্নকক্ষ তৈরির প্রস্তুতি। নিম্নকক্ষের সদস্য হবে ৪০০। আসন রয়েছে ৩৫৪টি। দুই কক্ষের সমন্বয়ে সংসদে থাকবেন ৫০৫ এমপি। উচ্চকক্ষে ১০৫ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের পদত্যাগপত্র গতকাল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পৌঁছেছে। পদত্যাগ কার্যকর করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিক্ষুব্ধ শিক্ষার্থী, শিল্পী ও নাগরিক সমাজের মানববন্ধন। বিদেশি ক্রেতার আস্থা হারিয়ে বেকার লাখো ফ্রিল্যান্সার। জুলাই আন্দোলনের ১৩ দিন ইন্টারনেট বন্ধ থাকার প্রভাব। আর্থিক দুর্দশায় অনেক পরিবার। লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হাজারো শিক্ষার্থীর। বন্ধ হচ্ছে ৪ অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর। নৌ মন্ত্রণালয় গঠিত যাচাই বাছাই কমিটির প্রতিবেদন। জমজমাট ইফতার বাজার। পছন্দের ইফতার কিনতে ভিড় ক্রেতাদের। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ট্রাম্প জেলেনস্কির বৈঠকে ১০ মিনিটের উত্তাপ বদলাতে পারে বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই ইউক্রেন যুদ্ধের অবসান চায় ইউরোপ। যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে কাজ করছে ব্রিটেন ও ফ্রান্স। আলোচনার জন্য লন্ডনে ইউরোপীয় নেতারা। যুক্তরাষ্ট্র জুড়ে ইউক্রেনপন্থীর বিক্ষোভ। সপরিবারে মবের কবলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সরিয়ে নেওয়া হলো অজ্ঞাত স্থানে। সপরিবারে ভারমন্ট রাজ্যে ছুটি কাটাতে গেলে একদল ইউক্রেন সমর্থক বিক্ষোভকারী তাকে ঘিরে ফেলে। ট্রাম্প জেলেনস্কির বৈঠকে উত্তেজনার জেরে এ ঘটনার সৃষ্টি, যেখানে জেডি ভ্যান্স এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছে বিক্ষোভকারীরা। ট্রাম্প শান্তি চাইলেও ইউরোপ চায় না বলে মন্তব্য করেছে রাশিয়া। রোজার শুরুতেই গাজায় ত্রাণ আটকে দিল ইসরায়েল। রমজানে ইফতার সেহরির জন্য আদৌ কিছু খেতে জোগাড় করতে পারবে কিনা তা নিয়ে দুর্ভাবনায় পড়েছে গাজাবাসী। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি কিংবা কোনো সমালোচনা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।